সঞ্জু স্যামসনের ব্যাটিং ঝড়ে সাউথ আফ্রিকাকে 203 রানের টার্গেট দিছে ভারত। ভাই সঞ্জুর ব্যাটিং দেখা মানে অসাধারণ। সঞ্জু স্যামসন যে লাস্ট সিরিজটা খেলছিল বাংলাদেশের সাথে সেইখানেও কিন্তু সঞ্জুর একটা সেঞ্চুরি ছিল। আজকেও 107 রানের একটা ইনিংস খেলছে, মানে সঞ্জু স্যামসনরা যেন টি-20তে থামানোই যাইতেছে না। ইন্টারন্যাশনাল টি-20তে কি শুরু করলো সঞ্জু। এতদিন আমরা সঞ্জু স্যামসনের আইপিএল এর যে ফর্ম দেখে আসছি সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটও শুরু হয়ে গেছে। ভাই মন ভইরা ওর ব্যাটিং দেখলাম, একদম চোখ জুড়ায় গেল। ওর শটগুলা প্রপার ক্রিকেটিং শট, একটা শটও মিস হয় না। যেই বলে সঞ্জু স্যামসন ভাবে যে আমি এই বলে 6 মারবো, ওই বলটাও 6ই মারে। কোনো দিক দিয়েই এজ হয় না বা ব্যাটের কোনাকানিতে লাগে না। ও যেটা ভাবে যে আমি এই বলে 6 মারবো, ওই বলটা 6ই হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে ওর মিস হিট হয় না ভাই। ও যেটা শট করে প্রপার ভাবে ব্যাটের মিডিলেই বেশিরভাগ বল লাগে। একটা ব্যাটসম্যানের ঠিক এই জিনিসটাই তো দরকার, যে আমি যেই শটটা করতে চাবো, যেইভাবে করতে চাবো ওইভাবেই শটটা করতে পারবো, আমার যেন মিস হিট কম হয়। যাই হোক, যেই ধরনের ব্যাটিং বান্ধব পিচ দেখলাম, এইখানে কিন্তু সাউথ আফ্রিকাকেও আটকানো অনেক কঠিন হবে, যেহেতু বুমরা নাই, অনেক বড় একটা গ্যাপ কিন্তু ইন্ডিয়ারও আছে। সো ইন্ডিয়ার কিন্তু বোলিং দিয়ে সাউথ আফ্রিকাকে আটকাইতে হবে, কারণ ব্যাটিং বান্ধব পিচ। ইন্ডিয়ার ব্যাটিং দেখে অলরেডি আপনারা বুঝতে পারছেন যে কি ধরনের রান এখানে হইতে পারে। যাই হোক, সঞ্জু স্যামসন একটা 107 রানের ইনিংস খেলছে, তারপর সূর্য কুমার যাদব 21 রান করছে, তিলক বর্মা 33 রান করছে। এই তিনজন ছাড়া কিন্তু আর কারো কোনো রান নাই। রিঙ্কু সিং বলেন, অভিষেক শর্মা বলেন, তারপর হার্দিক পান্ডিয়া বলেন, অক্ষর প্যাটেল বলেন, কেউই কিন্তু রান করতে পারে নাই। মূলত এই তিনজনের রান দিয়েই রানের গন্ডিটা এতটুকু গেছে। তবে আমি একটা জিনিস ভাবলাম, আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না। তিলক বর্মা 33 রান করছে, ঠিক আছে, 183 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, এইটাও ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। কিন্তু তিলক বর্মা আমার মনে হয় না এখনো ইন্টারন্যাশনালি এমন বড় একটা ম্যাচ খেলার জন্য এখনো প্রস্তুত। হ্যাঁ, তাকে প্রস্তুত করার জন্য তাকে চান্স দিতে হবে, খেলাইতে হবে, কিন্তু আমার যতদূর খেলা দেখে মনে হলো সে এখনো পরিপূর্ণভাবে নিজেকে প্রস্তুত করতে পারে নাই, কারণ সে ফুল কনফিডেন্স নিয়ে ব্যাটিং করতে পারে নাই। তার শটগুলা, তার ব্যাটিং আপনারা যারা দেখছেন, তার শটগুলা দেখছেন, প্রত্যেকটা শটই কিন্তু মিস হিট হইতেছিল। মূল কথা, সে আসলে যেই শটটা করতে চাইতেছিল শটটা আসলে সেটা হইতেছিল না, মিস হিটও হইতেছিল প্রচুর। আর তাকে অনেক নার্ভাসও দেখা যাইতেছিল, পরিপূর্ণভাবে কনফিডেন্সিয়াল ভাবে সে খেলতে পারতেছিল না। শটগুলা ঠিকই করতে চাইতেছিল, কিন্তু তার শটগুলা মিস হয়ে যাইতেছিল। আর সে যেই শটটা করতে চাইতেছে ওই শটটা হইতেছে না। এই বিষয়টা আমি খেয়াল করছি, আপনারা কেউ খেয়াল করছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ইন্ডিয়ার রান তো 202 আটকে থাকার কথা ছিল না। রান আমি ভাবছিলাম অন্তত 230 থেকে 40 রান হবে। সেই জায়গায় শেষের দিকের ব্যাটসম্যানরা আসলে তেমন কিছু করতে পারে নাই। হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, এরা আসলে এদের থেকে আমি আরেকটু ভালো কিছু আশা করছিলাম, ওরাও কিছু করতে পারে নাই, যার জন্য রানটা 202 আটকে গেছে। নাইলে কিন্তু 230-40 রান ইজিলি হইতো আজকে, যেভাবে যেই রান রেটে আগাইতেছিল ওই জায়গাটাই আসলে রানটা একটু কমে গেছে। তবে আমি মোটামুটি ধারণা করে রাখছিলাম যে যেহেতু ব্যাটিং বান্ধব পিচ, ব্যাটিং ভালো করা যাইতেছে, হিট করলেই রান হইতেছে, ওই হিসাবে আমি ভাবছিলাম যে 230 বা 40 রান যদি ইন্ডিয়া করে সেক্ষেত্রে ইন্ডিয়া একটা মানে জয়টাকে নিশ্চিত করতে পারবে। কিন্তু এখন যেহেতু ব্যাটিং বান্ধব পিচ, 202 রান, 203 টার্গেট, সাউথ আফ্রিকাও তো ওইভাবেই ব্যাটিং করবে, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচটা এখনো 50-50। এখন ইন্ডিয়ান বোলাররা যদি ভালো বোলিং করে সাউথ আফ্রিকাকে আটকাইতে পারে সেক্ষেত্রে অন্য কথা। তবে যাই হোক, আমি আশা করতেছি বোলাররা আটকাইতে পারবে, তারা ভালো বোলিং করতে পারবে। আশদীপ সিং আছে, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, তারপর রবি বিষ্ণই আছে। ওরা আমার মনে হইতেছে বোলিং দিয়ে সাউথ আফ্রিকাকে আটকাইতে পারবে। যাই হোক, খেলাটা এনজয় করেন, আশা করতেছি ভারত জিতবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।